আইজিএমজিবি এবং রাজ্যের সবকটি জেলা হাসপাতালে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানিয়েছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। এদিন এই পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত নিজের মন্ত্রী হিসেবে প্রাপ্ত পুলিশের এসকর্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। স্বাস্থ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে স্বরাষ্ট্র দপ্তরের দৌড়ঝাঁপ শুরু হয়েছে বলে জানা গেছে। রাজ্যে একের পর এক চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটছে। ভোটের দিনও রাজধানী আগরতলায় আইজিএমের এক চিকিৎসক পেশেন্ট পার্টির হাতে নিগৃহীত হয়েছেন। এ নিয়ে গত এক বছরে 10 জন চিকিৎসক কর্তব্যরত অবস্থায় নিগৃহীত হলেন, কিন্তু একটি ক্ষেত্রেও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হয়নি। সরকারের নীরব ভূমিকায় আশকারা পেয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার আইজিএম হাসপাতাল চিকিৎসক নিগ্রহের ঘটনায় সমাজের সর্বস্তরের জনগণ আতঙ্কিত। এ থেকে বাদ যাননি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনও। চিকিৎসক নিগ্রহের ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান। নিজের স্বাক্ষরিত এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দিকে দিকে যখন চিকিৎসকরা নিগৃহীত হচ্ছেন তখন দপ্তরের প্রধান হিসেবে পুলিশের এসকর্ট নিয়ে চলাফেরা করা বেমানান বলে মনে করেন তিনি। তাই আইজিএমজিবি এবং রাজ্যের সবকটি জেলা হাসপাতালের পুলিশের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানান তিনি। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত মন্ত্রী হিসেবে পাওয়া পুলিশের এসকর্ট প্রত্যাহারেরও ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। মারধর করছে, কখনো জুতো পেটা করছে, একটা ললেসনেসের একটা সিচুয়েশনের মতো এসে গেছে। দিস ইজ এবং আমি সাবরুমের ঘটনার পর আমি স্বয়ং নিজে এসপি সাউথকে ফোন করেছি, তাকে অ্যারেস্ট করার জন্য আমি বলেছি। কিন্তু আনফর্চুনেটলি আমি জানি না, একজন মন্ত্রী বলার পর যে ডিপার্টমেন্টের মিনিস্টার বলার পরেও এখন অব্দি আসামি অ্যারেস্ট হয় না। স্বাভাবিকভাবে দুষ্কৃতকারীরা, আক্রমণকারীরা, হামলা হুজ্জুতকারীরা আশকারা তো পাবেই। তো মোস্ট আনফর্চুনেট, এখন তো সিচুয়েশন ইজ ভেরি গ্রেভ। এরকম যদি চলতে থাকে অবভিয়াসলি ডক্টর বাবুর একটা ধৈর্যের একটা লিমিট। দে আর ফাইটিং ফর দ্য কজ অফ হিউম্যানিটি, এবং তাদের যদি নিরাপত্তা আমরা দিতে না পারি তো স্বাভাবিক তাদেরও অন্য চিন্তা ভাবনা করবে বলেছেন ওনারা। তো আমি দেখি, আমি নিজে হোম মিনিস্টারের সঙ্গে কথা বলবো, আমাদের রাজ্যে দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবো, বলে হাসপাতালে গুলোতে, বিশেষ করে যেখানে গাইনো কিংবা ট্রমা, এই জায়গাগুলোতে পুলিশ পিকেট বসানোর, স্থায়ী পুলিশ পিকেট বসানোর আমি দাবি জানাব। এবং ইমিডিয়েটলি ডাক্তারবাবুদের উপর হামলা, হুজ্জতি, মারধর, এই সমস্ত ঘটনা সাথে যারাই জড়িত তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। আমি দাবি জানাচ্ছি তাদেরকে অ্যারেস্ট করতে। এবং আইপিসি সেকশন ছাড়াও আমরা ত্রিপুরায় বিধানসভায় যে আইন আমরা প্রণয়ন করেছি সেই ধারা মোতাবেক এই আসামিদের গ্রেপ্তার করা এবং ডাক্তারদের নিরাপত্তা প্রদান করা হাসপাতালগুলোতে। ইফ দিস ইজ নট ডান, obviously doctors have got every right, the association has got every right তাদের সিদ্ধান্ত নেওয়া, এবং ডাক্তার বলে যে সিদ্ধান্ত নেবেন, being a minister I will be standing beside the doctor like a solid rock. তো দেখি, এটা বহুত বেড়ে গেছে, এই জিনিস বরখাস্ত আমি করব না। I'm the last person to tolerate all these nuisance activities. I condemn it, এবং যারাই দুষ্কৃতকারী আমি তাদের অবিলম্বে তাদের গ্রেপ্তার, ইনক্লুডিং সাবরুম থেকে আরম্ভ করে যতগুলো ইনসিডেন্ট হয়েছে ইদানিংকালে সবগুলো গ্রেপ্তার চাই এবং বিচার চাইছে ডাক্তারবাবু, তার পরিবাররা, পুরো ডক্টর ফ্র্যাটার্নিটি। আমি এছাড়াও এই ডাক্তারবাবুর খুব দ্রুত আরোগ্য কামনা করছি। খুব সিভিয়ারলি ইনজিওর্ড, and ইনজিওর্ড থেকে হিউমিলেটেড লাগিয়ে দিতে, this humiliation cannot be tolerated, will not be tolerated. This much I can say. I condemn this barbaric act. স্বাস্থ্যমন্ত্রী এসকর্ট প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার পর রাজ্য প্রশাসনের তুমুল দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী নির্বাচনী প্রচার সেরে আগরতলায় এসে বৈঠকে মিলিত হবেন বলে জানা গেছে। উল্লেখ্য, এদিন এক সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানান,
এখন থেকে আইজিএম এবং জিবি হাসপাতালে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা করা হবে, কিন্তু জেলা হাসপাতালগুলির কথা মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেনি। গোটা বিষয়টি ক্রমে জটিল আকার নিচ্ছে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।